আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। এটা খুবই ফুলকো ফুলকো এবং নরম। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এটা আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই পিঠাটা তৈরি করতে তেমন কিছু লাগে না, শুধুমাত্র আটা দিলেই হয়। এটা আপনারা চায়ের সাথে বা যে কোনো সময় খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। আটা দিয়ে তার সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল। দিয়ে আটাটা খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। প্রথমে এই শুকনো আটা মাখাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে আটার ডোটা খুব ভালো করে হয়। আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এতে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নিব। একসাথে বেশি পানি দিব না, এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আমরা চিনির পরিমাণটা একটু কম খাই, যার কারণে চিনি কম দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী চিনিটা বুঝিয়ে দিবেন। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম হবে, একটু নরম টাইপের। এই পিঠাটা বানানো একদমই সহজ, আপনারা একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। ডোটা তৈরি করে নিয়ে আমি এতে অল্প তেল দিয়ে সেট করে নিচ্ছি। আটার ডোতে তেলটা লাগিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ডোটা আবারও হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ডোটা আবারও 1 মিনিট ধরে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আপনাদের পিঠা বানানোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডো থেকে এভাবে ছোট আকারে একটা লেচির মতো কেটে নিব। লেচির মতো কেটে নিয়ে হাতের সাহায্যে গোল শেপ করে তারপরে 2 হাতের মাঝখানে রেখে এভাবে একটু চ্যাপ্টা আকৃতির করে দিতে হবে। তৈরি হয়ে গিয়েছে পিঠা। আমি এখন একদমই গরম গরম তেলে পিঠাটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠেছে। পিঠা তেলে দেওয়ার সাথে সাথেই তেল এভাবে পিঠার উপরে ছড়িয়ে দিতে হবে, না হয় পিঠা ফুলকো ফুলকো হবে না। পিঠাটা 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নিব অল্প আঁচে। প্রথমে বেশি আগুনে তেলটা গরম করে তারপর আগুনের আঁচটা একটু কমিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের আরও একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলকো হয়েছে। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাটা আপনারা সকাল বিকাল বানিয়ে খেতে পারবেন। এটা সবাই খুবই পছন্দ করবে। আমার পিঠা বানানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আমার পিঠাটা কেমন হয়েছে। এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।